নীল জলরাশির মায়াবী দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের কাছে এটি একটি স্বপ্নের স্বর্গরাজ্য হলেও রাজনীতির টেবিলে এটি এক উত্তপ্ত বারুদের নাম। গত কয়েক বছর ধরে বিশেষ করে নির্বাচনী আবহে বারবার আলোচনায় এসেছে এই দ্বীপ। দাবি করা হয়েছে কোনো এক পরাশক্তি এই দ্বীপে সামরিক ঘাঁটি করতে চায়। কেউ বলছেন এটি স্রেফ রাজনৈতিক স্ট্যান্ড, আবার কেউ দেখছেন গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। কেন বারবার ঘুরে ফিরে আসে সেন্ট মার্টিন ইজারা দেওয়ার প্রসঙ্গ? আসলে কি প্রবাল দ্বীপে নৌঘাঁটি করা সম্ভব? সেন্ট মার্টিন নিয়ে আলোচনা শুরুটা আজকের নয়। ১৯৮০ দশক থেকেই বাংলাদেশের রাজনীতিতে এই দ্বীপকে ইজারা দেওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। তবে সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আলোচনায় এলেও এর আগে এই আলোচনার উদ্রেক হয় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার কিছু বক্তব্যে। তিনি একাধিকবার দাবি করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ কোনো এক দেশকে লিজ দিলে তার ক্ষমতায় থাকতে অসুবিধা হতো না। এমনকি ৫ আগস্টের পরিবর্তনের পরও দিল্লি থেকে তিনি একই দাবি করেছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে মূলত সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, যুক্তরাষ্ট্র কি তবে সত্যি এই দ্বীপটি চায়? কিন্তু কেন একটি ছোট প্রবাল দ্বীপের দিকে নজর থাকবে পরাশক্তিদের? এর প্রধান কারণ বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে বঙ্গোপসাগরে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। বিশ্লেষকদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যের চাবিকাঠি এই জলপথ। তাই গুজব রটে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র তাদের সপ্তম নৌবহরের একটি অংশ এখানে মোতায়েন করতে চায়।